ভুলেও দুইটা কাজ কখনো করবেন না, তাহলে শিং মাছের কোনো রকমের টেস্ট পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো শিং মাছ ভুনা। শিং মাছ ভুনা করার জন্য এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিছি। শিং মাছটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। তবে এখন আমি এখানকার রগটা ফেলে দিলাম। রগটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে তারপর রান্না করব। তবে শিং মাছটা যখন পরিষ্কার করবেন তখন কোনো রকমের পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করবেন না, তাহলে কিন্তু শিং মাছের কোনো রকমের টেস্ট থাকবে না। আমি এরকম সাইজের শিং মাছ নিয়ে নিছি। তো শিং মাছটা প্রথমে ধুয়ে নেব। এখানে রান্না করার জন্য চুলায় চলে এসেছি। আর শিং মাছ ভুনাতে একটু তেল পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শিং মাছটা বেশি ভালো লাগবে। তো আমি তেলটা দিয়ে নিলাম। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি দুই রকমের কাঁচামরিচ নিয়ে নিয়েছি, লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ। তবে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো তেলটা আমার সুন্দর করে গরম হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে ভুলেও দুইটা জিনিস কখনো শিং মাছে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার শিং মাছটা ভালো লাগবে না খেতে। তো এই দুইটা জিনিস হলো, শিং মাছের মধ্যে বেশি পেঁয়াজ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শিং মাছ ভুনাটা বেশি ভালো লাগবে না, অন্যরকম টেস্ট আসবে। আর শিং মাছ কখনো পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করবেন না। পেঁপের পাতা দিয়ে মাখিয়ে রাখলেই দেখবেন যে শিং মাছগুলো চকচকা হয়ে যায়। তবে পেঁপের পাতা শিং মাছটা মাখিয়ে রাখলে কি হয়, এই শিং মাছের টেস্টটাই চলে যায়, শিং মাছ ভালো লাগে না। আর শিং মাছটা পরিষ্কার করার জন্য যে কোনো একটা ইয়েতে ঘষে নেবেন, ঘষে পরিষ্কার করে নেবেন। বা চাউলের যে তুষ থাকে, তুষগুলো দিয়ে মাখিয়ে তারপর ঘষবেন, দেখবেন যে সুন্দরভাবে চকচকা হয়ে যাবে। তো এখানে দেখেন আমি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলা একটু ভাজি করে নিচ্ছি। তবে আপনারা পেঁপের পাতা দিয়েও শিং মাছ কিছু ধুয়ে নেবেন, আর তুষ দিয়েও কিছু শিং মাছ ঘষে নেবেন, দেখবেন যে কোনটা বেশি টেস্ট লাগে। অবশ্যই যে তুষটা যে শিং মাছটা পরিষ্কার করছেন সেটাই বেশি টেস্ট লাগবে, পেঁপের পাতাটা টেস্ট লাগবে না। আর এখানে দেখেন আমি মাছ যে পরিমাণ নিছি তার চেয়ে অর্ধেক পেঁয়াজ নিছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একদম কমিয়ে নেবেন, তাহলে বেশি ভালো লাগবে। অর্ধেকেরও কম হবে এখানে পেঁয়াজ। এখানে তো আর মাছের সাথে মেপে নেওয়া যায় না পেঁয়াজগুলা, কমিয়ে দিবেন পেঁয়াজটা। আর পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নেবেন, তাহলে শিং মাছের টেস্টটা বেশি ভালো হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে কিন্তু আমি তেলটা একটু কমিয়ে দিছি, তারপরে আবার একটু তেল দিয়ে নিব। জাস্ট পেঁয়াজটা সুন্দর করে ভাজি করার জন্য তেলটা আমি কমিয়ে দিছি। দেখেন পেঁয়াজটা ভাজি করতে করতে একদম মজায় ফেলছি। এরকম করে কিন্তু ভাজিটা করে নিতে হবে। আর একটু তেলও দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। তো এরকম করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজটা যদি সুন্দর করে না ভাজি করেন তাহলে কিন্তু শিং মাছটা ভালো লাগবে না। পেঁয়াজটাও সুন্দর করে ভাজি করে নিতে হবে। তো এখন এখানে আমি অ্যাড করে দিব একটু পানি। পানিটা দিয়ে মশলা কষিয়ে নেব, সেই জন্য পানিটা দিয়ে দিলাম। আজকে শিং মাছ রান্না করতে কিন্তু গোপন কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করলাম, যে মাছটা কিভাবে পরিষ্কার করলে বেশি ভালো লাগবে, কিভাবে কি দিলে বেশি ভালো লাগবে, এগুলো কিন্তু গোপন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে পানিটা দিয়ে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ি। এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ি। ঝালটা একটু বেশি দিবেন শিং মাছে, তাহলে ভালো লাগবে শিং মাছটা। আর এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ি। মশলাটা একটু মিক্সড করে নেব পানির সাথে। তারপর দিয়ে দেব এখানে রসুন বেটে নিছি আর জিরা বেটে নিছি। এখানে কিন্তু মশলার কোনো পরিমাপ বলে দিচ্ছি না, কারণ মাছগুলো বেশি হলে কিন্তু আপনার মশলাও কিন্তু বেশি দিতে হবে।
এখানে জিরা আর রসুন বেটে নিছি, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনাটা ঢেকে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যে পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দেবে সে পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব, তাতে মশলার কাঁচা ফ্লেভারটা থাকবে না। তবে আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিছি, দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর তেলটাও কিন্তু ছেড়ে দিছে মশলা থেকে। এখন কিন্তু কোনো রকমের দেখেন পানি নাই, পানিটাও শুকিয়ে গেছে আর তেলটা বেশি উঠছে মশলার উপরে। এখন এখানে অ্যাড করে দেব মাছগুলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো কষিয়ে নেব, যেন মশলার সাথে মাছটা মাখা মাখা হয়ে কষে যায়। মাছগুলো সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলা মাছ, তো ভালো মতো একটু মিক্সড করে নেব মশলার সাথে। এখন এখানে হালকা একটু পানি দিয়ে দেবো, এখানে গরম পানি অ্যাড করব। আমি কিন্তু ঠান্ডা পানিতে মাছটা রান্না করব না, গরম পানিতে রান্না করব। আমি আগে থেকে পানিটা একটু গরম করে নিছি, গরম করে বলতে একদম পানিটা বলক উঠিয়ে নিছি, সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা। তো এখন ঢাকনাটা ঢেকে মাছটা কষিয়ে নেব, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাছটা কষাবো, তাহলে বেশি ভালো হবে। মাছ কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যাবে, সেজন্য একটু কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এরকম আস্তে আস্তে নেড়ে দিতে হবে, মাছটা নয় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। দারুণ একটা কালারও চলে এসেছে। আবার এখন ঢাকনাতে ঢেকে নেব। তো মাছটা আমরা সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করে দিব একদম ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দিব না, এতটুকু পানি হবে। এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাতে ঢেকে দিব। ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি এখানে কিছু জিরার গুঁড়ি দিয়ে দিব। জিরার গুঁড়িটা দিয়ে 3 মিনিটের মতো জাল করে নেব, তাতে আমার রান্নাটা কমপ্লিট। এখানে কিন্তু শুকনা বাজি জিরার গুঁড়িটাই দিতে হবে। ফাইনালি রান্নাটা আমার রেডি, আর আমি এরকম করে রান্না করে নিছি, একদম কিন্তু লবণীয় হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে বা খেতেও ভালো লাগবে অবশ্যই। তো আমি যেভাবে ট্রাই করলাম এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আজকের রেসিপিটা কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই তো সবভাবে মাছটা রান্না করে খান, এভাবে একবার হলে ট্রাই করে দেখেন, মাছটার টেস্টই অন্যরকম লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।